আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো মোবাইল দিয়ে সিএসসি শিখার আজকে হলো ৭ম পর্ব। আশা করি ভিডিওগুলো আপনাদের বোধগম্য হচ্ছে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। তো মোবাইল স্ক্রিনে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। তো প্রথমত আমরা আমাদের অ্যান্ড্রয়েডটি ওপেন করে নিচ্ছি। অ্যান্ড্রয়েডটি ওপেন হওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা গত ক্লাসে যে কোডগুলো লিখেছি সেগুলো এখানে শো করতেছে। গত ক্লাসে আমরা বর্ডার সম্পর্কে আলোচনা করেছি, তাই এখানে বর্ডার লেখাটি শো করতেছে। যদি আমরা এখানে আউটপুট দেখতে যাই, আউটপুট দেখতে পাচ্ছি গত ক্লাসে আমরা দেখেছি কীভাবে একটা লেখার পাশে দিয়ে বর্ডার দিতে হয়। আজকে আমরা দেখব কীভাবে বর্ডারটার কোণা মেরে দিতে হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে কোণাকুনি আছে, আমরা হচ্ছে এই কোণাটাকে একটু গোল করে দেবো, ঠিক আছে? এটার জন্য কী করতে হয় আজকে আমরা এই ক্লাসে আমরা সেটা আলোচনা করব। তো এই কোণাগুলো মারার জন্য আমাদের কী করতে হবে, বর্ডার রেডিয়াস নামে একটা প্রপার্টি আছে, ওই বর্ডার রেডিয়াস নামে প্রপার্টিটি লিখতে হবে। তো আমি প্রথমত লিখছি বর্ডার, তারপর রেডিয়াস বর্ডার রেডিয়াস নামে এই প্রপার্টিটি লিখতে হবে। তারপরে কত পিক্সেলে আমাদের এটা গোল হবে সেটা আমাদের লিখতে হবে। আমি দিলাম প্রথমত দিলাম 10 পিক্সেল, ধরেন আমাদের এটা গোল হবে, মানে কোণাটা 10 পিক্সেল মেরে যাবে। তারপরে 10 পিক্সেল লিখে আমাদের কী করতে হবে, সেভ বাটনের উপর ক্লিক করতে হবে। আমি সেভ বাটনের উপর ক্লিক করলাম, আউটপুট দেখা যাচ্ছে আমাদের কী করতে হবে, আউটপুট বাটনের উপর ক্লিক করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আউটপুট আমাদের কি দেখা যাচ্ছে, আমাদের যে বর্ডারটি ছিল সেটা 10 পিক্সেলে গোল হয়ে গেছে, ঠিক আছে? ওই কোণাটা 10 পিক্সেলে মেরে গেছে। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আপনারা চাইলে এখানে আরও বেশি দিতে পারেন, আরও কমও দিতে পারেন। তো বর্ডার রেডিয়াস সম্পর্কে আশা করি আপনাদের ধারণা চলে আসছে, এবং বর্ডার কী জিনিস এটাও আপনাদের আশা করি ধারণা চলে আসছে। তো এখন তারপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো টেক্সট অ্যালাইন নামে একটা প্রপার্টি আছে, ওটা নিয়ে আলোচনা করব। টেক্সট অ্যালাইন নিয়ে কাজ করার আগে আমাদের কী করতে হবে, এই লেখাগুলো আমরা মুছে দিই, যেগুলো আমরা শিখেছি এগুলো আমরা মুছে দিই। এগুলো মোছার পর আমরা এখন টেক্সট অ্যালাইন নামে একটা প্রপার্টি আছে ওটার ব্যবহার করব। টেক্সট অ্যালাইন নামে যে প্রপার্টি আছে সেটা ব্যবহার করার আগে আমরা আউটপুটটি দেখে নিই কী দেখা যায়। আমরা সেভ করলাম, তার আউটপুট দেখার জন্য আমরা আউটপুট বাটনের উপর ক্লিক করলাম। দেখতে পাচ্ছি আমাদের এখানে শুধুমাত্র আইএমই স্টুডেন্ট লেখাটিই রয়েছে, আর কোনো এফেক্ট এখানে নাই, যেটা আমরা সিএসএস বা HTML ফাইলের মধ্যে লিখেছি। তো আমরা চাচ্ছি কি আমাদের লেখাটা কী করবো, আমরা সেন্টারে নিয়ে যাবো। এই যে আইএমই স্টুডেন্ট লেখাটি আছে এটা আমাদের সেন্টারে থাকবে বা রাইটে থাকবে। এটার জন্য কী করতে হবে, টেক্সট অ্যালাইন নামে একটা প্রপার্টি আছে, ওই প্রপার্টিটি ব্যবহার করতে হবে। তো আমরা লিখতেছি এখন টেক্সট অ্যালাইন লেখার পর আমাদের লেখাটি কোথায় থাকবে ওটাকে লিখতে হবে এখানে। তাহলে আমরা লিখলাম সেন্টার লেখার পর আমাদের এখানে কী করতে হবে, সেভ করার জন্য সেভ বাটনের উপর ক্লিক করবো, আর আউটপুট দেখার জন্য আমাদের আউটপুট বাটনের উপর ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি আইএমই স্টুডেন্ট লেখাটি সেন্টারে চলে আসছে। আমরা যদি চাই তাহলে এটাকে আমরা রাইটও করতে পারি, তাহলে শুধুমাত্র আমরা এখানে যদি আমরা রাইট লিখে দিই তাহলে লেখাটি রাইটে চলে আসবে। তাহলে আমরা এখানে রাইট লিখে দিলাম, HIGHT রাইট লিখে দিই, সেভ করব, তারপর আউটপুট দেখুন আমরা আউটপুট বাটনের উপর ক্লিক করবো। দেখতে পাচ্ছি লেখাটি কি রাইটে চলে আসছে, ঠিক আছে? মোবাইল স্ক্রিনে রাইটে চলে আসছে। সেমভাবে আমরা ওয়েবসাইটের লেখাগুলো রাইট বামে নিতে চাই, তাহলে কী করতে হবে, এই টেক্সট অ্যালাইন নামের এই প্রপার্টিটি আমাদের কী করতে হবে, ব্যবহার করতে হবে। আবার ডিফল্টভাবে লেফটে থাকে, আমরা সেটা লেফট করে দিলে লেফটে চলে আসবে, ঠিক আছে? আশা করি ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আর একটা প্রপার্টি আছে, সেটা হলো কি টেক্সট ট্রান্সফর্ম। আমরা যদি কোনো ওয়ার্ড ছোটো হাতের লিখি বা বড় হাতের করতে চাই তাহলে টেক্সট ট্রান্সফর্ম আমরা এই প্রপার্টিটি ব্যবহার করতে পারি। তো আমি এখন আপনাদের দেখাচ্ছি কীভাবে আমরা এটা করি। দেন আমরা আউটপুটটা আবার একবার দেখি। আউটপুট দেখালে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আইএমই স্টুডেন্ট সবগুলো লেখা কি শুধু আইটা বড় হাতের আর সবগুলো কি হচ্ছে ছোটো হাতের। আমরা হচ্ছে সবগুলো লেখা আমাদের কি বড় হাতের হয়ে যাবে। তো এখন এটা ঠিক করার জন্য HTML ফাইলে যে ইচ্ছা করলে সেগুলো বড় হাতের করে দিতে পারি, আর আমরা চাইলে এখানেও আমাদের CSS একটা প্রপার্টি লিখে আমরা এটাগুলোকে বড় হাতের করে নিতে পারি। তো আমরা এখানে এটা বড় হাতের করে নেবো, সেটার জন্য আমাদের কী করতে হবে, একটা প্রপার্টি লিখতে হবে। প্রপার্টির নাম হলো টেক্সট ট্রান্সফর্ম লেখার পর আমাদের এখানে লেখাগুলো কী হবে, আপার কেস, লোয়ার কেস, সবগুলো বড় হাতের না সবগুলো ছোটো হাতের। আমরা আশা করি বুঝতে পারছি আপার কেস মানে সবগুলো বড় হাতের জন্য আমরা আপার কেস করে দিলাম। আপার কেস লেখার পর আমাদের এখানে সেভ করতে হবে। সেভ করার পর আমরা আউটপুট দেখার জন্য আমাদের আউটপুট বাটনের উপর ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছি আইএমই স্টুডেন্ট সবগুলো অক্ষর এখানে কী হলো, বড় হাতের হয়ে গেল, ঠিক আছে? আশা করি আপনার ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন যে টেক্সট ট্রান্সফর্ম দিয়ে কী করা হয়, অক্ষর কি ছোটো হাতের বড় হাতের ক্যাপিটালাইজ করা হয়। তো আজকে আমরা তিনটে বিষয় নিয়ে আলোচনা করেছি। একটা হলো বর্ডার রেডিয়াস কী জিনিস, একটা হলো টেক্সট অ্যালাইন কী জিনিস, আর একটা হলো টেক্সট ট্রান্সফর্ম কী জিনিস। আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এগুলো প্র্যাকটিস করে যাবেন, আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।